হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজ আমি এবং আমার পরিবারের সবাই চলে এসেছি আমরা লোকনাথ বাবার মন্দিরে। কারণ তোমরা জানোই জন্মাষ্টমীর দিনে কিন্তু লোকনাথ বাবারও জন্মদিন। তাই জন্য কিন্তু ইসলামপুরের এই লোকনাথ মিশনে খুব বড় করে পুজোর আয়োজন করা হয় এবং এখানে কিন্তু বহু ভক্ত এসে উপস্থিত হয়। তো আমরাও এখানে এসে উপস্থিত হয়ে গেলাম। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম এবং দেখো এখানে এসে আমার মেয়ের সঙ্গে ওর ফ্রেন্ডের দেখা হয়ে গেল। ওরা দুজনে কিন্তু ফটোও তুলে নিল। তারপর এখানে সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু খিচুড়ির প্লেট। আমরা কিন্তু প্রত্যেকেই খুব সুন্দরভাবে খিচুড়িটা খেয়েছিলাম। আর খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল। প্রসাদের খিচুড়ি তো, তাই জন্য খুব টেস্টি। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এই পুজো উপলক্ষে অনেক দোকানপাট বসেছিল। তো বাচ্চারা তো জানেই কিছু না কিছু কিনবে। তো আমার মেয়েও একটা পুতুল কিনে নিল। আর এত সুন্দর লাগছিল না, আমারই লোভ লাগছিল, এত বেলুন। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা চলে এলাম এবার কিন্তু বাবসা মন্দিরে। বাবসা মন্দিরেও কিন্তু গোপাল ঠাকুর আছে। তো এখানেও গোপাল ঠাকুরের জন্মদিন উপলক্ষে সুন্দর আয়োজন করা হয়েছিল। আমরা এখানে একটু আগে আসতে পারলাম না, কারণ আমরা ফার্স্টে গেছিলাম লোকনাথ মন্দিরে। তাই জন্য কিন্তু এখানে মোটামুটি ভিড় অনেকটাই কমে গেছে। তো ভক্তরা কিন্তু আছে। আর ঠাকুরের দর্শন পাওয়া, ভিড় আর এটা কোনো ম্যাটার করে না। তো আমরা পরেই এখানে চলে এলাম। ঠাকুরের তো দর্শন হলো বলো। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং। আর ইনি হলো আমাদের মন্দিরের পুরোহিত মশাই, রাজা মিশ্রাজি। আর দেখতে পাচ্ছ গোপাল ঠাকুরকে কি সুন্দর। আর আমার মেয়ে কিন্তু এখানে চলে এসেছে আর বসে পড়েছে গোপাল ঠাকুরকে দোল দেওয়ার জন্য। ও যতক্ষণ এখানে ছিল ও কিন্তু সত্যি বলছি নিষ্ঠা ভরে গোপাল ঠাকুরকে দোল দিয়েই গেল। আমার খুব ভালো লাগলো আমার মেয়ের এই ভক্তি দেখে। ঠাকুরের প্রতি মেয়ের এই ভক্তি দেখে আমিও কিন্তু এখানে বসে পড়লাম। সেই লোকটা সামলাতে পারলাম না, কিন্তু কি করব, মেয়ে দোল দিচ্ছিল, আমি আর সেই জন্য ওকে বিরক্ত করলাম না। আমি ওখানে বসে একটু সেলফি তুলে নিলাম। তারপরে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম, চলে এলাম পাশে আর একটি কৃষ্ণ মন্দিরে। এখানে এসেও কিন্তু আমার মেয়ে সুন্দর করে গোপাল ঠাকুরকে দোল দেওয়ার আবার সুযোগ পেয়ে গেল। দেখছো তো, ও কিন্তু এখানেও দোল দিল। আর এখানে আর একটা ব্যবস্থা করা হয়েছিল মন্দিরের তরফ থেকেই, সুন্দর প্রদর্শনী। এখানে কৃষ্ণের জন্ম থেকে কৃষ্ণের রাক্ষসবধ এবং রাধিকাদের সঙ্গে কৃষ্ণের লীলা সমস্ত কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। তো এটা দেখা তো সবসময় সম্ভবপর হয়ে ওঠে না, বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য খুবই আকর্ষণীয় একটা বিষয় ছিল। তো এইটা দেখতে কিন্তু আমার মেয়ে এবং আমার দুজনেই খুব উৎসাহ ছিল। তো আমরা এখানে এটা সুন্দরভাবে দেখলাম। আর ব্যাস, আমাদের কিন্তু আজকে জন্মাষ্টমীতে এই ঘোরাফেরা খুব সুন্দরভাবে কেটে গেল। তো তোমরা কেমন এনজয় করছো বলো, তোমাদের কেমন লাগলো? তোমরা প্লিজ আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিও। বাই।